দেখেন ইসলাম ধর্মটা কত সুন্দর। গোশত আপনি বিলি করবেন, গোশত আপনি বিলি করবেন, এটাও আল্লাহ চমৎকার বিধান দিয়ে রাখছে। দেখেন কোরআন মাজিদের সূরা হাজের 36 নম্বর আয়াত, ডাইরেক্টলি কোরআন মাজিদে আল্লাহ আয়াত কি বলছেন দেখেন, ভালো করে বুঝেন যারা কুরবানি করবেন। হয়তো এটা আপনি শুনেন না এতদিন। আল্লাহ কি বলছেন দেখেন, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, আমার বান্দারা অতঃপর তোমরা যখন তোমাদের পশুটাকে কাট করে ফেলে দেবে, মানে জবাই করে ফেলবে, ফাকুলু মিনহা, তুমি এখান থেকে খাও। তাহলে গ্রুপ গেল কয়টা? গণেন আপনারা, গ্রুপ গেল কয়টা? মানে নিজে খাইলাম। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমার আত্মীয় স্বজনকে খাওয়াও এবং তোমার পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে খাওয়াও। তাইলে আমি নিজে হলাম এক গ্রুপ, আমার পাড়া প্রতিবেশী 2 নাম্বার গ্রুপ, আমার আত্মীয় স্বজন 3 নাম্বার গ্রুপ। তাইলে আল্লাহর পক্ষ থেকে কয় গ্রুপ মানুষের উপর কুরবানির গোশত বিলি করার কথা বলা হয়েছে? সবাই জোরে কোন কয়টা? আমি নিজে বললাম না, বলছে আল্লাহ। সূরা হজ্জের 36 নম্বর আয়াত, সূরা হজ 36 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, আমার বান্দারা যখন তোমরা কুরবানির পশু জবাই করে ফেলবা, কাট করে ফালায় দিবা, একবারে খালসাল ছুটায় ফেলবা, ফাকুলু মিনহা, তুমি এখান থেকে খানা খাও। ও আতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমার আত্মীয়রে খাওয়াও, তোমার পাড়া মহল্লায় যত অসহায় গরিব আছে তাদেরকে খাওয়াও। তাইলে গোশত কয় গ্রুপকে খাওয়ানোর কথা বলা হয়েছে?